এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করবে মাত্র ১ গ্লাস লাচ্ছি, আর সেটা যদি হয় শাহী লাচ্ছি তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। শাহী লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ২ কাপ পরিমাণ গরুর দুধ জাল করে নেব। দুধটাকে আমরা খুব ভালোভাবে জাল করে হালকা ঘন করে নেব। শাহী লাচ্ছির প্রকৃত স্বাদ পেতে হলে অবশ্যই দুধটাকে আমাদের খুব ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে। দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা আমরা অনবরত নাড়াচাড়া করে জাল করতে থাকবো, এতে করে আমাদের দুধের ওপর কোনো প্রকার সর পড়বে না। যে কোনো ধরনের লাচ্ছি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দুধে যাতে কোনো প্রকার সর না পড়ে। দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আজকের লাচ্ছিটা আমি মিষ্টি দই দিয়ে তৈরি করব, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, যাতে করে চিনিগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। শাহী লাচ্ছি তৈরিতে শাহী ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ ব্যবহার করেছি। অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। এলাচটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। শাহী লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত 1/3 ভাগ দুধটা শুকিয়ে না যায়। দেখুন, আমাদের দুধটা জাল করা শেষ হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণ ঠান্ডা হতে থাকবে, এদিকে আমি লাচ্ছির জন্য দইটা রেডি করে নেব। লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি দইয়ের পানি সহ 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। দইটাকে এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে দইয়ের মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। একটা হুইসের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে দইটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমাদের দইটা ফেটানো হয়ে এসেছে। এবার আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দইয়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আবার আমাদের হুইসের সাহায্যে দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পর আবার আমাদের হুইসের সাহায্যে খুব ভালোভাবে দইয়ের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে দইয়ের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা আমরা একটু সময় নিয়ে করবো, এতে করে লাচ্ছিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। যেহেতু আমরা কোনো প্রকার ব্লেন্ডার মেশিন ব্যবহার করছি না, শুধুমাত্র হাতের সাহায্যে লাচ্ছিটা তৈরি করছি, তাই এই কাজটা আমরা একটু সময় নিয়ে করবো, যাতে করে নাড়াচাড়া করার ফলে উপর থেকে অনেকটা ফেনা ফেনা ভাব আসে। ঠিক ততটা সময় পর্যন্ত আমরা লাচ্ছিটা নাড়তে থাকবো। দেখুন, আমার লাচ্ছিটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমি লাচ্ছিটা পরিবেশন করব। পরিবেশনের জন্য লাচ্ছিটা আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আজকে শাহী লাচ্ছিটা আমি যতজনকে পরিবেশন করব ঠিক ততটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি। উপর থেকে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। লাচ্ছিটা আমরা সবসময় গরমেই খেয়ে থাকি, আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে। মন প্রাণ কলেজা ঠান্ডা করা শাহী লাচ্ছির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।